হচ্ছে ফটো ফ্রেম পেছনে। সক্স পরতে হবে না, শুধু ওয়াটার শুজ গুলো পরে না। গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা মতন বাজে, তাই ও রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। আর আজকে ওদের স্কুলে ওয়াটার ডে। আর তো বেশি দিন স্কুল নেই, তাই নানা রকমের ইভেন্ট হচ্ছে স্কুলে। কিছুক্ষণ হয়তো ওই জল টল নিয়ে খেলা টেলা হবে, তাই ওকে বাড়ি থেকেই সুইমস্যুট, ওয়াটার শুজ পরিয়ে পাঠালাম, আর ব্যাগে দিয়ে দিয়েছি টাওয়েল আর ড্রাই ক্লোথস, জুতো, মোজা সব। আজকে আমি বানাবো টোফু। এই টোফুটা দেখুন, দেখতে একদম পনিরের মতন, কিন্তু এটা কি দিয়ে বানানো জানেন? এটা সয়া মিল্ক দিয়ে বানানো। ঠিক যেমন দুধ থেকে চিজ বানানো হয়, সেই রকম সয়া মিল্ক থেকে ওটাকে প্রেস করে এইরকম সলিড চাঙ্ক করে নেওয়া হয়েছে, আর নাম দিয়ে দেওয়া হয়েছে টোফু। এটা কিন্তু 100% ভেগান, জানেন তো? আমরা যেমন পনির খাই মাঝে মাঝে, টোফুটাও কিন্তু কিছুটা একই রকম কাজ করে। তবে টোফুতে লেস ফ্যাট আছে পনিরের থেকে, সেই জন্য যারা ওয়েট লসের কথা ভাবছেন তারা টোফু খেতেই প্রেফার করে। দেখুন, গল্প করতে করতে টোফুগুলো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিলাম। এরপর কড়াতে অল্প তেল দিয়ে টোফুগুলোকে আগে একটু হালকা ফ্রাই মতন করে নেব। এরকমভাবে পনিরও তো আমরা ভেজে থাকি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে নিরামিষই করব। ফ্রাই করার সময় একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা একটু ভালো আসবে। তবে টোফু কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বেশ ভালো লাগে খেতে। মানে যেমন পনিরের রেসিপি আছে, সেই সব রেসিপি কিন্তু এই টোফুতেও যায় খুব ভালোভাবেই। আমি অনেক রকমভাবেই করে খেয়েছি, তবে শেয়ার করা হয়নি সেইভাবে, তবে নেক্সট টাইম থেকে করব। আর এই দেখুন, আমি মশলা নিয়ে নিলাম। প্রথমে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই, আর এই যে আলু গাজরটাও একটু কেটে ভেজে নিচ্ছি। আর ওই যে মিক্সারে মশলাটা করেছিলাম, জিরে, ধনে, আদা, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন, হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে আলু গাজরগুলো একটু বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। আর এই রঙটা আনার জন্য কি দিয়েছি জানেন? এক টুকরো বিট আর টমেটোটাকে একটু ভালো করে মিক্সারে পেস্ট করে এই যে এখানে দিয়ে দিলাম। এরপর একটু দিয়ে দিচ্ছি কাজুটা বেটে দিয়ে দিলেও কিন্তু এই কনসিস্টেন্সিটা বেশ ঠিক হয়ে যায়, সেই জন্য। আর এই যতক্ষণ না একটু কাঁচা ব্যাপারটা চলে যাচ্ছে, ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, এই রান্নাটার কিন্তু কোনো ঝামেলা নেই, মানে বেশ টুকটাক করে হচ্ছে। আর এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও ফুটে গেল। এরপর দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা বেল পেপার, আর ওই যে টোফুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এরপর ঝোলে দিয়ে দেব। একটু গরম হয়ে ফুটে এলেই হয়ে যাবে আমার টোফু রান্না, কারণ ওই তো আলু ফালুগুলো তো সেদ্ধই হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা। দেখুন, দেখতে কিন্তু ঠিক মনে হচ্ছে পনিরেরই ঝোল, তাই না? আজকে এই দিয়েই ভাত খাওয়া হবে। আর আলাদাভাবে পোস্ত ডাল ভালো লাগছে না প্রতি সপ্তাহে, সেই জন্য ভাবছি আজকে টোফুর ঝোল দিয়েই ভাত খাবো। নবনীতা স্কুল থেকে চলে এসেছে, ওকেও ফ্রেশ করে নিলাম। এই দেখুন, ওরটা, আমারটা, ওর বাবার, সবার বেড়ে দিয়েছি। দিয়ে তারপর সবাই মিলে একসাথেই খেতে বসবো। আসলে সকালে জিমে যাই তো, এই জন্য ব্রেকফাস্টটা করতে দেরি হয়ে যায়। আজকে ওয়েদারটা দারুণ সুন্দর, সেই জন্য সপ্তাহের মাঝে হলেই বা আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি একটা জায়গা। দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে না? দূর থেকে দেখা যাচ্ছে শুধু একটা হোল। যত সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছি, রাস্তাটা ততটাই চওড়া হয়ে যাচ্ছে। বেশ সুন্দর রাস্তা। আর এই রাস্তাগুলো প্রচণ্ড স্ট্রেস ফ্রি। দেখুন, চারিদিকে সবুজ, একটু আধটু ঘর আর রাস্তা। আর এই যে চলে এলাম আমাদের সেই ঠিকানায়। এই জায়গাটার নাম হচ্ছে চিজাপেক সিটি। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওপরে বেশ বড়, সেই ব্রিজটার জন্যেই এখানে ফেমাস। সেটার পিছনে একটা ছোট্ট গল্প আছে। খুব বেশি ডিটেলসে যাব না, তাহলে মনে হবে হিস্ট্রি শোনাতে বসে গেছি, কিন্তু ছোট্ট করেই আপনাদেরকে বলবো।
এইটা বেসিক্যালি একটা লেক নয়, এটা হচ্ছে একটা ক্যানাল। নাম হচ্ছে C&D ক্যানাল, মানে চিজাপেক অ্যান্ড ডেলাওয়্যার ক্যানাল। এই যে এটা আমরা ক্যানালটা দেখছি, এটা কিন্তু ছিল একটা ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা ডেলাওয়্যার রিভার আর চিজাপেক বের মাঝখানে ছিল। সেটা অবজার্ভ করেছিলেন মিড 17th সেঞ্চুরিতে এক ডাচ ম্যাপ মেকার। উনি প্রপোজ করেছিলেন এই দুটোর মাঝখানে ল্যান্ড না রেখে ওয়াটার বডিজ বানিয়ে দিতে। ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেল নানা রকমের ভিনটেজ কারগুলো। দেখুন কি সুন্দর সুন্দর না, লাল কালো। আর এইসব লোভ সামলাতে না পেরে টুকটাক একটু ফটোও তুলে নিলাম। আবার কবে দেখতে পাবো তার নেই ঠিক। কোনো দিন তো স্বচক্ষে দেখিনি এই পুরনো দিনে গাড়ি কেমন থাকতো, কেমন কালার হতো, সবই সিনেমাতেই দেখা। তবে আজকে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে একটু রিমডেল বা একটু রিভার্সন করে যেটা হয়েছে সেইটাই। ওই দেখুন সেই ক্যানাল C&D, এইটা হচ্ছে 14 মাইল লম্বা। অনেক রকমের বোট, স্টিমার এইসবও চলে। গাড়ির সঙ্গে একটু ছবি টবি তুলে মনটা বেশ ভালো হয়ে গেল। হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি লেকের ধারে। সরি, ক্যানাল। বারবার দেখে খালি লেকের মতনই মনে হচ্ছে, তো তাই মুখ থেকে লেক বেরিয়ে যাচ্ছে। এই যে সানসেট হওয়ার কিন্তু টাইম হয়ে এসেছে, তাই ভাবলাম সানসেটটা একবারে দেখেই যাব। জলের ধারে সানসেট দেখতে কার না ভালো লাগে, সুযোগ পেয়েছি যখন ছাড়বো কেন। আর ওই যে দেখা হয়ে গেল আরেক বন্ধুদের সাথে। আপনারা নিশ্চয়ই ওই বন্ধুকে আগেও দেখেছেন, মেমোরিয়াল ডেতে ওদের বাড়িতে গেছিলাম, সেই ভিডিওটা যদি দেখেছেন তাহলে ওদেরকে নিশ্চয়ই চিনতে পারবেন। সারাদিন ব্যস্ততা আর কাজের চাপের ওপর দিনটা কাটলেও যদি বিকেলবেলাটা বা সন্ধ্যেটা যদি এইরকম সুন্দর একটা জায়গায় কাটে না, মনটা ভীষণ ভালো হয়ে যায়, তাই না? আর এখানে তবে নো ফিশিং অ্যালাউড, সেটা বড় বড় করে এখানে মার্ক করে দেওয়া আছে। জলটা দেখেছেন কি সুন্দর না? আর কিন্তু কোনো নোংরা আবর্জনা নেই, যদিও বা এখানে নোংরা আবর্জনাটা একটু কম, তাহলেও। ওই দেখুন বোট চলছে, দেখেছেন? বলছিলাম না আপনাদেরকে, এই সুন্দর জায়গা, জল, গাছ, নিরিবিলি, আর তার সঙ্গে মনের মতন বন্ধু পেলে পুরোটা মিলিয়ে দারুণ হয়ে যায়। আর এই দেখুন কত বাইকও রাখা আছে। এই যে আমরা হেঁটে চলেছি, এটা হচ্ছে একটা 12 মাইল লম্বা ট্রেল। এই ট্রেলও অনেকেই করে। আমরা জানি না বাচ্চা নিয়ে অতটা হাঁটতে পারবো কি না, তবে অনেকে এই ট্রেল ধরে বাইকিংও করে। বাইকিং, হাইকিং সব কিছুই এখানে আছে। আর দুটো গল্প করতে পারলে বন্ধুদের সাথে মনে হয় পুরো দিনের স্ট্রেসটা যেন কেটে গেল। আমার তো দারুণ মজা আর দারুণ আনন্দ হচ্ছে। আপনাদের এই সিনারি বলুন বা জায়গাটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গাটা জানেন আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না, গাড়িতে শুধু 20 মিনিট লাগলো। আমরা এবার ফিরে যাচ্ছি সানসেটটা বড় করে ভালো করে দেখব বলে জলের ধারে। এই জায়গাটা আসলে ডেলাওয়্যার আর মেরিল্যান্ডের মাঝখানে। ওয়াও কি সুন্দর লাগছে দেখুন। আমাদের হেঁটে হেঁটে পৌঁছাতে গিয়ে সানসেট না চলে যায়, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। ক্যানেলটার পাশে আছে একটা সুন্দর রেস্টুরেন্ট, সেখানেই এসে পড়েছি। এখানে সবাই নানা রকমের ড্রিঙ্কস, টুকটাক স্ন্যাক্স নিয়ে টেবিলে বসে বসে রিল্যাক্স করছে, তার সাথে দেখছে সানসেট। আর আমাদের জায়গাটা দেখায়, ওই দেখুন সানসেট। আর ঠিক সানসেটের সামনেই পেয়েছি একটা সুন্দর টেবিল। দেখুন বাচ্চাদের একটু টুকটাক স্ন্যাক্স নিয়ে এসেছি, আর আমাদের একটু ভাবছি কফি কিংবা ড্রিঙ্কস নিয়ে নেব। পিছনটা দেখুন, মনে হচ্ছে না ঠিক একদম যেমন সিনারির ছবিগুলো হয় দেওয়ালে লাগানো থাকে সেই রকম। আর আমরা সেই সব করে স্ন্যাক্স খেয়ে আর একটু ফটো টটো তুলে গল্প আড্ডা করে বাচ্চাদের নিয়ে এরপর বাড়ি ফিরবো, কারণ কালকে নবনীতার আছে স্কুল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।